ব্রিজ হবে, সামনে একটা রাস্তা রয়েছে। এই যে পাইলিং এর কাজ থেকে আমার যে ক্যামেরাটা এইদিকে জামাটা আছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ক্রমাগত চলাচল করছে, মাটি ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই গাড়ি কিন্তু এখানে ক্রমাগত চলাচল করছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, হলদি মাঠ থেকে একদম জয়রামবাটি রেলওয়ে স্টেশনের দিকে দেখতে পাচ্ছেন। আবার পরবর্তী একটা সাবওয়ে দেখতে পাচ্ছেন, আমি আস্তে আস্তে উঠেছি। এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে সামনে একটা রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটা পিচ রোড চলে গেছে। অর্থাৎ এই যে জায়গাটা আছে, এই জায়গাটা বড় রকমের একটা যে ব্রিজ হবে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে আমি আজকে চলে এসেছি ভিউয়ার্স, একদম যে জয়রামবাটি রেল স্টেশনের পরবর্তী যে হলদির মাঠ, সেই হলদির মাঠে একদম চলে এসেছি, যেখানে পাইলিং এর কাজ কিন্তু জোর কদমে চলছে। আজকের এই হলদির মাঠ থেকে একদম আজকে আমি যাবো জয়রামবাটি রেল স্টেশনের দিকে, এবং সেই লাইনটা ধরে ধরে কাজের আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে আমার এখানে যে ক্যামেরাটা এইদিকে ঘুরানো আছে, এই দিক চলে যাচ্ছে একদম যে কামারপুকুর দিকে লাইনটা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে লজটা আছে, এই লজটা অনেকটা দূরে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইলিং এর কাজ কিন্তু জোর কদমে চলছে। দেখতে পাচ্ছেন এখানে ভালো রকমের একটা ব্রিজ হবে, সামনে একটা রাস্তা রয়েছে। এই যে পাইলিং এর কাজ থেকে আমার যে ক্যামেরাটা এইদিকে যেদিকে ঘোরানো আছে, এইদিক চলে যাচ্ছে একদম জয়রামবাটি রেলওয়ে স্টেশন। এইদিকে পুরো লাইনটা ধরে ধরে কাজের বিস্তারিত আপডেট আমি আপনাদেরকে দেবো। এখানে দেখতে পাচ্ছেন টোটাল দেখতে পাচ্ছেন যে 12টা কলাম রয়েছে। দেখতে পাচ্ছেন টোটাল এখানে 12টা কলাম কিন্তু এখানে রেডি হয়েছে পাইলিং এর। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন সামনে যে একটা রাস্তা চলে গেছে, অর্থাৎ হলদি যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের দিকে একদম রাস্তা চলে গেছে। এই যে বাস স্ট্যান্ড রাস্তাটা, এই রাস্তাটা একদম কমপ্লিট করে আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আর সামনে দেখতে পাচ্ছেন যে জয়রামবাটির যে আমুল যে দুধ ফ্যাক্টরি, দেখতে পাচ্ছেন আমুল ফ্যাক্টরি। দেখতে পাচ্ছেন এখান থেকে একদম কটা কি সাবওয়ে হয়েছে, দেখতে পাচ্ছেন তার বিস্তারিত আপডেট দেবো। আর এখানেও দেখতে পাচ্ছেন যে পাইলিং এর কাজ কিন্তু এখানেও হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সামনে আমি আপনাদেরকে দেখেছিলাম পাইলিং এর কাজ 12টা কলাম, আর এখানে দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে 3টে কলামের পাইলিং কিন্তু হয়েছে। আর এখানে ভিতরে এখানেও কিন্তু পাইলিং হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মাটি দিয়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে পাইলিং গুলো হচ্ছে, সেই গার্ডার ব্রিজ হবে। সেই গার্ডার ব্রিজের যে বিভিন্ন ধরনের র মেটেরিয়াল গুলো এখানে দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু এখানে নামানো আছে ভিউয়ার্স। গার্ডার ব্রিজের বিভিন্ন যে র মেটেরিয়াল সেগুলো এখানে কিন্তু নামানো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ক্রমাগত চলাচল করছে, মাটি ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই গাড়ি কিন্তু এখানে ক্রমাগত চলাচল করছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে র মেটেরিয়াল গুলো এখানে কিন্তু পরপর কিন্তু এখানে নামানো আছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে যত রকমের যে গার্ডার ব্রিজের যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়াল গুলো কিন্তু এখানে পরপর নামানো আছে। এই র মেটেরিয়াল দিয়ে ওখানে কিন্তু পাইলিং এর যে কাজ হচ্ছে, সেই কাজ ব্রিজ কিন্তু রেডি হবে। আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এখানে সেরকম ভাবে কিন্তু মাটি ফেলা এই জায়গাটা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক, সেই ইলেকট্রিক এইটা কিন্তু আগে ওভারহেড ছিল, এগুলো কিন্তু পরপর আন্ডারগ্রাউন্ড করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আর সামনে দেখতে পাচ্ছেন মিল্ক ফ্যাক্টরিটা রয়েছে, ওইদিকে রাইস মিল রয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো এখানে কিন্তু সেরকম ভাবে মাটি ফেলা হয়নি। দেখতে পাচ্ছেন এইখানটাতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে জায়গাটা এখানে কিন্তু কিছু পরিমাণে মাটি কিন্তু পড়েছে। দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু কিছু পরিমাণে মাটি কিন্তু পড়েছে। আর এখানে সেরকম ভাবে কিন্তু মাটি ফেলা হয়নি। আর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে রেড পতাকা দিয়ে দিয়েছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু ডেঞ্জারাস কিছু আছে, অর্থাৎ ইলেকট্রিক তার কিন্তু লুজ ফুজ কানেকশন হয়তো আছে, সেই জন্য এই জায়গাটা যে রেড পতাকা দিয়ে দিয়েছে, অর্থাৎ যেতে মানা করা হয়েছে, অর্থাৎ নিষেধ আছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার, সামনে আবার একটা সাবওয়ে হয়েছে। দেখতে পাচ্ছেন সামনে আবার একটা সাবওয়ে হয়েছে। এই সাবওয়ে আমি আস্তে আস্তে ওপরে উঠছি এবং তার বিস্তারিত আপডেট কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে সাবওয়েটা হয়েছে ভিউয়ার্স, এই সাবওয়েটা সমান কিন্তু এখানে কিন্তু মাটি প্রায় অর্ধেকটা পড়ে গেছে। দেখতে পাচ্ছেন আর এই ধারে কিন্তু কিছু কাজ কিন্তু বাকি আছে ভিউয়ার্স। এই ধারে যে গার্ডওয়ালগুলো, এগুলো কিন্তু কিছু কাজ কিন্তু এখানে বাকি আছে। আর এই সাইডে যদি দেখা, এই সাইডে যে গার্ডওয়াল, এই সাইডে কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে সাবওয়েটা আন্ডার ওয়াটার যে সাবওয়ে, সেই সাবওয়েটা টপকে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে আছি। এখানে কিন্তু কাজ কিন্তু বাকি আছে ভিউয়ার্স। আর এখানে যে মাটি ফেলা, সেই মাটি ফেলা কাজ কিন্তু এখানে বাকি আছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে
যে এই সাইডগুলো, এই যে এখানে যে কতটা পরিমাণে যে মাটি পড়বে তা কিন্তু একটা আনুমানিক আপনারা হয়তো করতে পারছেন। এখানে প্রচণ্ড পরিমাণে যে একটা মাটি পড়বে, এই মাটি পড়লে এই যে হাইটটা আছে এই হাইটের লেভেলে কিন্তু এখানে কিন্তু মাটি কিন্তু পড়বে। আর এখানে একটা সাময়িকভাবে কিন্তু এই জায়গাটা মাটি ফেলা হয়েছে, যাতে কি হয় এখানে যে ডাম্পার লরিগুলো আছে সেই লরিগুলো ডাম্পারগুলো আস্তে আস্তে পেরোতে পারে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটাই কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এরকমভাবে কিন্তু মাটি কিন্তু পড়ে নেই, এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে মাটি কিন্তু পড়বে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই জায়গাটা কিন্তু মাটি কিন্তু পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি ফেলা শুরু হয়ে গেছে। এই মাটিগুলো আস্তে আস্তে কী হবে, লেভেলিং করা হবে। অর্থাৎ এই যে পরবর্তী যে লাইনটা সেই লাইনটা কিন্তু জোর কদমে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আর আপনারা তো জানেন যে জয়রামবাটি রেল স্টেশনে সিআরএস এক মাস আগে কমপ্লিট হয়ে গেছে, 1-2 মাস আগে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু মাটি পড়েছে আর এই জায়গাটা কিন্তু কিছু মাটি পড়ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু মাটি পড়েছে, লেভেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আর এই জায়গাটা কিছু মাটি পড়েছে, এগুলোও কিন্তু আস্তে আস্তে লেভেলিং হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হলদি মাঠ থেকে একদম জয়রামবাটি রেলওয়ে স্টেশনের দিকে দেখতে পাচ্ছেন আবার পরবর্তী একটা সাবওয়ে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে উঠেছি। এই যে আন্ডার ওয়াটার যে সাবওয়ে, সেই সাবওয়ে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কাজ। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই যে সাইডটা, এই সাইডে কিন্তু কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, এখানে কিন্তু কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা, আর সামনে দেখতে পাচ্ছেন জয়রামবাটি একদম রেলওয়ে স্টেশন দেখাই যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটার যে গার্ডওয়ালগুলো আছে এই গার্ডওয়ালের কাজ কিন্তু পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ কিন্তু রানিং অবস্থাতে আছে, কাজ কিন্তু এখানে চলছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু কাজ কিন্তু এখানে চলছে। আর এখানে কাজ এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু এখন মাটি ফেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাকি আছে ভিউয়ার্স। এই জায়গাগুলো কিন্তু মাটি ফেলা কিন্তু বাকি আছে। আর এই জায়গাটা কিন্তু মাটি পড়েছে, যাতে এখানে ডাম্পার লরি বা গাড়ি এগুলো কিন্তু আস্তে আস্তে পেরিয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আর এই যে জায়গাটা আছে এই জায়গাটাও কিন্তু মাটি এখনও বাকি আছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি ভিউয়ার্স, আমি আস্তে আস্তে। আর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে কিছু পরিমাণে কিন্তু মাটি কিন্তু আস্তে আস্তে পড়ছে। আর এই জায়গাটা রাইট সাইডটা যদি দেখাই এই জায়গাও কিন্তু আস্তে আস্তে মাটি কিন্তু পড়ছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এই যে সাবওয়েটা ওভারটেক করে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে জায়গাটা একদম ফাঁকা একদম ফিল, এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে মাটি কিন্তু পড়ছে। হ্যাঁ, সেরকমভাবে কিন্তু এখনও মাটি পড়েনি। আর এই জায়গাটা যদি সাইডগুলো দেখাই ভিউয়ার্স আমি আপনাদেরকে, এই যে সাইডগুলো অনেকটা পরিমাণে কিন্তু হাইট কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণেই কিন্তু হাইট কিন্তু হয়ে গেছে। আর এখানে যে জোর কদমে যে কাজ চলছে তা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু আস্তে আস্তে মাটি কিন্তু পড়ছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এখানে যে রোলার মেশিনটা আছে এই রোলার মেশিনটাই কিন্তু এই যে সাইডে সাইডে যে মাটিগুলো পড়ছে এই মাটিগুলো একটা লেভেলিংয়ে আনা হচ্ছে। দেখতে পাচ্ছেন। আর এই সাইডেও যদি দেখায় আপনাদেরকে এই সাইডেও তাই। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও যে সাইডগুলো এই সাইডগুলো যে লেভেলিং হয়েছে তা কিন্তু অন ক্যামেরাতে আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন। আর এই সাইডগুলো একটা ধাপ, দুটো ধাপ, 2 লেয়ার, 3 লেয়ার, 4 লেয়ার এরকম কিন্তু মাটি কিন্তু এই সাইডে পড়ছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু জয়রামবাটি রেলওয়ে স্টেশন আমার সামনে কিন্তু আস্তে আস্তে হাজির হচ্ছে। দেখতে পাচ্ছেন জয়রামবাটি একদম দিকে আবার যে পরবর্তী যে আন্ডার ওয়াটার যে সাবওয়ে সেই সাবওয়েটা আমি কিন্তু আস্তে আস্তে ওভারটেক করছি। দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা আছে এই সাবওয়েটার কাজ কিন্তু এখন এই সাইডের যে গার্ডওয়াল কাজ সেই গার্ডওয়াল কাজ কিন্তু এখন চলছে। দেখতে পাচ্ছেন পরিষ্কার বোঝা যাচ্ছে যে গার্ডওয়াল কাজ, সেই গার্ডওয়াল কাজ কিন্তু পরিষ্কার চলছে। আর এই সাইডে যদি দেখাই লেফট সাইডে এই সাইডে কিন্তু গার্ডওয়াল কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাটি ফেলাও কিন্তু অনেকটাই হয়েছে, আরও কিছু পরিমাণে মাটি ফেলা কিন্তু এই সাইডে বাকি আছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি আস্তে আস্তে এই যে আন্ডার যে ওয়াটার যে সাবওয়ে সেই সাবওয়েটাকে ওভারটেক করলাম। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিক তার, এই ইলেকট্রিক তার কিন্তু আগে এটা ওভারহেড ভাবে ছিল, এটা কিন্তু আন্ডার গ্রাউন্ড হয়ে দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু চলে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার এই পাশে কিন্তু চলে এসেছে। আর এই যে মেশিনটা, এই মেশিনটার সাহায্যে এখানে যত রকমের মাটিগুলো আছে এই মাটিগুলো একটা লেভেলিং বা একটা তার লেভেলে কিন্তু আনা হচ্ছে। দেখতে পাচ্ছেন পরিষ্কার বোঝাই যাচ্ছে ভিউয়ার্স। এখানে এইটা যদি 2 লেয়ার হয় এটা 3 লেয়ার কিন্তু মাটি কিন্তু চলছে। এখানে এরকম 7-8 লেয়ার কিন্তু এখানে মাটি কিন্তু এখানে পড়বে ভিউয়ার্স। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি।
আর এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইনটা, এখানে কিন্তু অনেকটাই মাটি কিন্তু পড়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন গার্ডওয়াল দেওয়া হয়েছে কংক্রিটে, অর্থাৎ এই যে লাইনটা আছে এই জায়গাটায় মাটিগুলো যাতে এই যে জমে আছে, এখানে যেহেতু জলা জায়গা, বৃষ্টির সময় প্রচন্ড পরিমাণে এখানে কিন্তু জল কিন্তু জমে, যাতে মাটিগুলো ধস না নেমে যায়, সেই জন্য এখানে কংক্রিটের কিন্তু গার্ডওয়াল কিন্তু দিয়েছে ভিউয়ার্স। আর সামনে দেখতে পাচ্ছেন যে রোলার মেশিন, এই রোলার মেশিন এখানে মাটিগুলো কিন্তু একদম লেভেল করে দেওয়া হচ্ছে হাই প্রেসার দিয়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোলার মেশিন, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোলার মেশিন। এরপর থেকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর কিন্তু সেরকম ভাবে মাটি ফেলা নেই, সামনেই কিন্তু রয়েছে জয়রামবাটি রেল স্টেশন। আর আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি ফেলা নেই, অর্থাৎ এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা পিচ রোড চলে গেছে, অর্থাৎ এই যে জায়গাটা আছে এই জায়গাটা বড় রকমের একটা যে ব্রিজ হবে, গার্ডওয়াল ব্রিজ হবে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা গার্ডার ব্রিজ হবে, এই জায়গাটা বড় রকমের একটা গার্ডার ব্রিজ হবে, সেই জন্য এই জায়গাটাই কিন্তু সেরকমভাবে এখানে কিন্তু মাটি ফেলা নেই। আর এখানে যত রকমের যে ইলেকট্রিক তারগুলো ছিল, সে টিসিএল বলুন ডিসিএল বলুনকে চিঠি দিয়ে রেল কিন্তু এগুলোকে কিন্তু সব সরিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আর কিন্তু রেল লাইনের উপর কোনো কিন্তু ইলেকট্রিক তার নেই। আজকের ভিডিওতে আমি কিন্তু এখানেই স্টপ করছি ভিউয়ার্স, পরবর্তী ভিডিও আমি এখান থেকে কিন্তু জয়রামবাটি প্ল্যাটফর্ম কিন্তু নিয়ে আসবো। তাহলে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে হলদি মাঠ থেকে একদম জয়রামবাটি প্ল্যাটফর্মের আগে বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম এই রোদে গরমে। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।